আহ, উম, ওকে, সো আমরা কিছু মিনিট ওয়েট করি, আসুক সবাই, দেন শুরু করি।
আর কেউ কি আসবে? আগে এগুলাই শিখেন, থিম ফরেস্ট এখনো রাস্তা অনেক দূর। আগে থিম ডেভেলপমেন্ট শিখেন, তারপর থিম ফরেস্ট। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে ওয়ার্ডপ্রেস নতুন করে সেট আপ দেওয়া শিখবো। প্রথমে কি করতে পারি, আমরা জাস্ট যদি লিখি wordpress.org, লিখে যদি একটা ইন্টার দিই, দেখেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এখান থেকে আমাদের ডাউনলোড করে কাজ করতে হবে ওয়ার্ডপ্রেস। সো ডাউনলোড করব কোথা থেকে? ডাউনলোড করবে যে এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলেই দেখেন আমাদের এখানে ডাউনলোড করার অপশন দিচ্ছে। সো এই যে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.9.8, এখন এই ভার্সনটা চলতেছে। সো এই ভার্সনটা আমাদের ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো এটা যখন আমরা ডাউনলোড করব, দেন এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এটাকে আপনাকে সার্ভারে ইনস্টল করতে হবে। তো সার্ভার বলতে কি, সার্ভার মেইনলি জ্যাম বা ওয়াম্প আপনি ইউজ করতে পারেন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে পারেন জ্যাম, লিখে একটু যদি রিলোড দেন, দেখেন এই যে এখানে হচ্ছে আপনি ইনস্ট্রাকশন পাবেন যে এই যে জ্যাম ডাউনলোড। সো এখানে যেতে পারেন, যার পরে একটু নিচে আসতে হবে। আচ্ছা, এখানে মনে হচ্ছে না, এখানে ডাউনলোডে যান। ঠিক আছে, এই যে ডাউনলোডে গেলে এই যে দেখেন আমাদের বিভিন্ন ভার্সন দেখাচ্ছে যে আপনি সাপোজ 5.6 যাচ্ছেন না, এখন লেটেস্ট ভার্সনটা চলতেছে এটা 7.2.0। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অলওয়েজ এরকম লেটেস্ট ভার্সনটাতে নিয়েই কাজ করব, লেটেস্ট ভার্সন নিয়েই কাজ করব। সো এখান থেকে যে ডাউনলোড, এই যে 32 বিট, এখানে ক্লিক করলেই আপনি ডাউনলোডের অপশন পাবেন। এই যে দেখেন ডাউনলোড। তো জাস্ট এখানে সেভ করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন জাস্ট। হ্যাঁ, ইনস্টল করা খুব বেশি কঠিন না, ডিফল্ট ভাবে সি ড্রাইভে এটা কিন্তু ইনস্টল হবে, সি ড্রাইভে। তো আমার যেহেতু ইনস্টল করাই আছে, এই যে এরকম দিয়ে আপনার এরকম প্যানেল আসবে। প্যানেলটা এই যে এরকম অফ থাকবে। তো ইনস্টল করার পর যখন আপনার কাছে এই বক্সটা আসবে, তখন আপনাকে এই দুইটা জিনিস আপাতত রান করাতে হবে, অর্থাৎ অ্যাপাচি আর মাইস্কুয়েল। এই এরকম করে স্টার্ট করবেন, এটাকেও এরকম করে স্টার্ট, শেষ। তো এতটুকুন কাজ আগে করতে হবে, যে সার্ভার। ঠিক আছে, আর এই জ্যাম্পের যদি কন্ট্রোল প্যানেলটা না আসে, এই জ্যাম্পের যদি কন্ট্রোল প্যানেলটা না আসে, তাহলে কি করতে হবে? এই যে দেখেন আমরা যে জায়গায় জ্যামটা ইনস্টল করব, অর্থাৎ হচ্ছে এই যে সি এর মধ্যে জ্যাম, তাই না, এই যে এখানে এই ফোল্ডারটা কিন্তু আপনার থাকবে না যদি না ইনস্টল করেন। যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু এটা থাকবে জ্যাম, জ্যাম্প নামের এই অপশনটা থাকবে। সো এখানে যাবেন, যাওয়ার পর এখানে এই যে একটু নিচে আসেন, একদম নিচে আসার পর এই যে দেখেন জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি নামের একটা ফাইল পাবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে ওই বক্সটা চলে আসবে।
এই যে, হ্যাঁ, তখন এই দুটাকে স্টার্ট করে নিবেন, জাস্ট আর কিছু না দিয়ে। এবার আমরা যেটা করবো, এই যে আমার সি ড্রাইভের যে জ্যাম্পের মধ্যে এই যে এইচটি ডক্স নামের একটা ফোল্ডার আছে না, এই ফোল্ডারের মধ্যে আমরা যাবতীয় এখন প্রজেক্ট, এই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, সো আমরা এখন এই যে যে ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হয়েছে, ডাউনলোড হয়েছে, এই ফাইলটাকে এবার নিয়ে আসি এখানে। এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এটাকে এখান থেকে কাট করলাম, কাট করে আমরা এই যে এইচটি ডক্স এর এই জায়গায় সাপোজ পেস্ট করলাম। এই যে দেখেন চলে আসছে। তো এটাকে আগে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে, এক্সট্রাক্ট। এই যে, ঠিক আছে, তো এভাবে আপনারা আগে এক্সট্রাক্ট করে নেবেন এটাকে। তো এই যে ওয়ার্ডপ্রেস 4.9.8, তো এর ভিতরে দেখেন একটা ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডার আছে। সো আমরা চাইলে এটাকে এখন আমি রিনেম করতে পারি, যে কোনো নাম দিতে পারি। সাপোজ আপনাদের ব্যাচের নাম দিলাম WPT। এখানে কোনো স্পেস রাখা যাবে না, ফোল্ডারের নামটা স্পেস রাখা যাবে না, হ্যাঁ। 183-1 না 2 আপনাদের ব্যাচের নাম। আচ্ছা, WPT 183-1 সাপোজ দিলাম, দিয়ে দেখেন যে এর মধ্যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। এখন ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখেন কতগুলো ফাইল, এই ফাইলগুলা এখন আমাদের ইনস্টল দেওয়া লাগবে, হ্যাঁ। যা দেখেন আমি আবার বলতেছি আপনাদের, সেটা হচ্ছে প্রথমে জ্যাম সার্ভারটা লাগবে, দেন আমাদের এখানে এই ওয়ার্ডপ্রেসটা যেটা ডাউনলোড করলাম সেটা আমাদের এইচটি ডক্স ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে হবে, জ্যাম্প এইচটি ডক্স ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে হবে, দিয়ে এখানে কাজ করতে হবে। ওকে, এখন আমরা এটাকে রান যদি করি ব্রাউজারে, এবার এটাকে রান করব কিভাবে? জাস্ট আমরা ব্রাউজারটা ওপেন করব, যে কোনো ব্রাউজার, হ্যাঁ, দিয়ে এখানে প্রথমে লিখবো লোকাল হোস্ট। কি লিখবো? লোকাল হোস্ট দিয়ে এবার আপনার ওই ফোল্ডারের নামটা, অর্থাৎ আমি যে ফোল্ডারটা রিনেম করলাম না একটু আগে, WPT 183-1, তাই না? এই নামটা লিখলে এবার রান হবে। এবার দেখেন ওই ফোল্ডারের ভিতরে যে ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডারটা ছিল না, ওটা চলে আসছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেন আমাদের এটা রান হতে শুরু করেছে, আমাদের সেট আপ ইনফরমেশন শুরু হয়ে গেছে। ওকে, তো এতটুকুন বুঝা গেছে? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করব। হুম, দেখেন এবার কন্টিনিউ করার পর আমাদের বলতেছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। তো এই বিষয়গুলা আমাদের কি করতে হবে, এখন দিতে হবে, তাই বলতেছে। লেটস গোতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। এখন এই যে ডাটাবেজের নেম, ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এটার জন্য এবার আপনাকে যেটা করতে হবে, এই ব্রাউজারে এবার আপনি লিখবেন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এই কথাটা, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এটা লিখে যদি আপনি ইন্টার দেন, দেখেন আমাদের কাছে একটা অ্যাডমিন প্যানেল আসবে, যেখানে আমরা ডাটাবেস তৈরি করতে পারবো। এই যে এরকম, এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। তো এই জিনিসটা তখনই আসবে যদি আপনার সার্ভারটা রান অবস্থায় থাকে, অর্থাৎ এই যে এটা, হ্যাঁ, এই যে মাই এসকিউএল দেখতেছেন না, এটা স্টার্ট করা থাকতে হবে এরকম। তো এই যে মাইস্কেল এর কারণে কিন্তু এই জিনিসটা আসতেছে। আপনি যদি সামহাও এটাকে অফ করে দেন, এই যে এটাকে এবার রিলোড দেন, দেখেন এটা নাই, এই যে অ্যাক্সেস ডিনাইড, দেখছেন? তো আমাদের এটা কিন্তু লাগবে মাস্ট। ওকে, নাও
আমরা পিএসপি মাই অ্যাডমিনে যদি যাই, এই যে দেখেন আমাদের সুন্দর মতো চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, এটা সেট আপ দেওয়ার জন্য আমাদের ডাটাবেসটা বানাতে হবে। তো এখানে নিউ নামের একটা দেখেন আছে, এখানে ক্রিয়েট করবেন। তো ডাটাবেসের নাম একটা লিখবেন। সাপোজ আমি দিলাম WPT 183-1, সাপোজ এটাই দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, জাস্ট ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এই যে ডাটাবেজ আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, বাট এর মধ্যে এখন কিছু নাই। এবার জাস্ট আমরা যেটা করবো, এই যে এখানে এই যে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, তো এগুলো কোথায় পাবো, এগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা যেটা ডিফল্ট থাকে এটা সেটাই সেট করতে পারবো। এটা ডিফল্ট থাকে সেটাই সেট করতে পারবো। তো এখান থেকে লেটস গো, দেন আমাদের ডাটাবেজের নামটা এবার আপনাকে দিতে হবে এখানে, তারপরে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের ডাটাবেসের নাম কি, এই যে যেটা ক্রিয়েট করলাম WPT 183-1। তো WPT 183-1, আর ইউজার নেম কি, ইউজার নেম হবে রুট। হ্যাঁ, এটা আমাদের ডিফল্ট ইউজার নেম। এই যে এই গোটা ডাটাবেস এখানে যতগুলো ডাটাবেস ক্রিয়েট হবে সেগুলো এই ডিফল্ট ইউজার নেম রুট। সো এটা মনে রাখতে হবে। আর পাসওয়ার্ড হবে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে ফাঁকা রাখবেন এরকম। হ্যাঁ, দিয়ে যদি সাবমিট করেন, দেখেন এটা আমাদের কাজ করছে। তো এখন বলতেছে রান দা ইনস্টলেশন। তো এখানে যদি করি আমাদের এটা এখন ইনস্টল হবে। তো এবার আপনাকে বেসিক সব ইনফরমেশন গুলো পূরণ করতে হবে। তো এখানে আবার সাইটের টাইটেল দিতে পারেন প্রথমেই। তো এখানে সাপোজ আমি দিলাম WPT 183-1। এবার একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এটা আপনার লগ ইন প্যানেলের জন্য। লগ ইন প্যানেলের জন্য এখন আপনাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে মনে করেন আমি দিলাম ইশিখন। হুম, একটা ইউজার নেম আমার, আর পাসওয়ার্ডও সেম এটাই দিলাম, ইশিখন। ওকে। তো এখন দেখেন পাসওয়ার্ডটা বলতেছে ভেরি ওয়ে। সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কনফার্ম পাসওয়ার্ডের এখানে টিক চিহ্ন দিয়ে নিতে হবে। কারণ এখানে কি লেখা আছে একটু পড়ো, কনফার্ম ইউজ অফ ওয়েব পাসওয়ার্ড। হ্যাঁ, দিয়ে এবার একটা ইমেল দিবেন এখানে। তো একটা যে কোনো একটা ইমেল দিবেন, দিয়ে এখানে, আর এখানে অবশ্যই টিক চিহ্ন দিবেন না কখনো। হ্যাঁ, দিয়ে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে এবার আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল। তো এই স্টেপ গুলো ফলো করবেন, তাহলে এগুলা করতে পারবেন। হ্যাঁ, তো এই যে দেখেন আমাদের এটা চলে আসছে। এবার আমরা জাস্ট লগ ইন করবো। সো লগ ইন করেন। এবার যে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যে নামটা দিলাম, এবার আপনাকে এটাই এখানে লিখতে হবে, অর্থাৎ ইশিখন আমাদের ইউজার নেম, আর পাসওয়ার্ডও আমাদের কি ইশিখন। ওকে, নাও আমরা এটা রিমেম্বার করে লগ ইন করবো। এই যে আমাদের চলে আসছে ড্যাশবোর্ড, দেখেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ড্যাশবোর্ড। ওকে। তো আমরা যদি এখান থেকে ভিউ সাইট করি, দেখেন এটা আমাদের সাইট এখন নর্মাল অবস্থায়। এটা আমাদের একটা ডিজাইন। সো এখানে আমরা আরো কি কত সুন্দর করে একটা সাইট বানাবো, তারপরে হচ্ছে যে সবকিছু আমরা ডাইনামিক্যালি করবো কিভাবে সেটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। ওকে, এতটুকু বুঝা গেছে? জি ভাইয়া, বুঝা গেছে ভাইয়া। আচ্ছা, একটু ওয়েট, আমি পরে আবার শুরু করছি।
ওকে, সো এবার আমরা যদি চাই, মনে করেন যে বিভিন্ন রকমের এইটা ডিজাইন আমাদের পছন্দ হচ্ছে না, আমরা চাচ্ছি অন্য কোনো একটা ডিজাইন সুন্দর মতো আমাদের সাইটে সেট করতে। সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিমস নামের একটা অপশন আছে, সেখানে জাস্ট যাব, যাওয়ার পরে আমরা এখানে জাস্ট অ্যাড নিউ, দেখেন আমাদের এখন নতুন নতুন আপনি সুন্দর মতো কিছু থিম এখানে চুজ করতে পারবেন, সেটা হচ্ছে দিয়ে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা দেখি, সাপোজ নিচে আসেন, অনেক পাবেন এখানে, এখানে বিভিন্ন ট্যাব আছে, সাপোজ পপুলার যদি আপনি চান পপুলার গুলো আসবে। হুম, তবে এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই যে জিনিসগুলো আসতেছে, এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে এই যে wordpress.org সাইট থেকে। হ্যাঁ, এই যে wordpress.org, এই যে এখানে থিমস অপশন আছে না, এই থিমস থেকে এই যে এগুলাই মেনলি আমাদের এখানে আসতেছে। তো অবশ্যই আপনার কি লাগবে, ইন্টারনেট কানেকশনটা লাগবে। হুম? তো আমরা যদি মনে করেন এটা ম্যাটেরিয়ালস নামে এটা পছন্দ হয়েছে, আমরা এভাবে ক্লিক করে দেখতেও পারি জাস্ট ভিতরে যে এটা কেমন, এখানে সব ইনফরমেশন এই যে এরকম এরকম ভাবে থাকবে। সাপোজ এরকম থাকবে। সো আমরা যদি এটাকে ইনস্টল করতে চাই, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলেই এটা আমাদের এখন ইনস্টল হয়ে যাবে। এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার কিন্তু অ্যাক্টিভ নামের একটা বাটন চলে আসছে, তো এখানে জাস্ট অ্যাক্টিভ করুন। ওকে, তো এবার যদি এখানে রিলোড দেন, দেখেন এবার আমাদের এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন একদম ওই রকম, দেখছেন? তো এরকম আমরা অনেক থিমই এরকম ভাবে ইনস্টল করতে পারবো সুন্দর মতো। ওকে, নিজের পছন্দ মতো এগুলা করতে পারবো। আচ্ছা, তো এতটুকুন কি বুঝে গেছে? আজকে তো একজন আই। তো এবার আমরা যদি চাই যে এইগুলা, এই যে লেখাগুলা বা এই যে বাটন গুলা বা এই যে এখানে আরো সুন্দর মতো কিছু মেনু অ্যাড করতে চাই, তো এইগুলো আমরা আসলে কিভাবে করতে পারি, এগুলা এখন আমরা দেখবো। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে সাইটের কিন্তু আমাদের যে টাইটেলটা দিচ্ছিলাম সেই টাইটেলটা শো করতেছে, আপনি চাইতেছেন এখানে
অন্য একটা লেখা লিখতে চাচ্ছি বা আমরা কোনো লোগোর যদি ফাংশনালিটি করা থাকে, সো লোগো আপলোড দিতে চাচ্ছি আমাদের সাইটে, তো এই জিনিসগুলো কই আছে সেইগুলো আমরা এখন একটু খুঁজবো আর দেখবো। ওকে, তো এটা দেখার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উম, এখান থেকে সেটিং থেকে প্রথমেই যাবেন এই যে জেনারেল নামের এই অপশনে, জেনারেল। হ্যাঁ, তো এখানে আসলে দেখেন আমাদের প্রথমেই আছে সাইটের টাইটেলটা, বুঝছেন? আপনি যে সাইটের টাইটেলটা দিয়েছিলেন সেই অপশনটা কিন্তু আমাদের এখানে আছে। তো আমি যদি এবার এখান থেকে চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি এবার এখানে বলি যে ই শিখন হবে, দিয়ে এবার যদি আমি এখানে সেভ চেঞ্জ দিই, এবার যদি আমি এখানে রিলোড দিই, দেখেন আমাদের এখানেও চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? ই শিখন কথাটা কিন্তু চলে আসছে। কোথা থেকে আসতেছে? এখান থেকে। সো এটাই মেনলি আমাদের ডাইনামিক সাইট, এটাই আমরা মেনলি কন্ট্রোল করতে পারছি, একটা জায়গা থেকে এই জায়গায় কন্ট্রোল করতে পারছি। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু লক্ষ্য করেন যে আমাদের এই যে উপরে ইশিখন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এই কথাটা লেখা আছে, এটাকে মেনলি বলা হয় ট্যাগ লাইন, ট্যাগ লাইন। তো আমরা যদি এটাকেও চেঞ্জ করতে চাই, জাস্ট এই যে এখানে আপনি চেঞ্জ করতে পারেন। মনে করেন এই জায়গায় আপনি লিখলেন লার্নিং, লার্নিং ওয়েবসাইট। হ্যাঁ, দিয়ে এবার জাস্ট এখানে সেভ চেঞ্জ দেন, সেভ চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে রিলোড দেন, এই যে উপরে তাকান শিখন লার্নিং ওয়েবসাইট এই কথাটা কিন্তু এখন শো করে। ওকে, সো আমাদের সুন্দর মতো আমরা দেখছি যে কিভাবে ডাইনামিক্যালি সবকিছু চেঞ্জ করে। হ্যাঁ, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, দিয়ে এরকম থিম চুজ করবেন, চুজ করে এই জিনিসগুলো দেখবেন, অপশন গুলা। আমরা সামনে ক্লাসে আরো বেশ কিছু জিনিসপত্র নিয়ে এগুলো আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। আজকে আপাতত এখান থেকে, যেহেতু কেউ নাই আজকে আর